বাতুল। তোমার নাম কি? তোমার নাম বলো। তোমার নাম বলো না, যদি না বলো পরিচয় না দাও আমি তোমাকে শাস্তি দিব। পবিত্র কোরআনের আয়াতের উসিলায় তুমি আমার সাথে কথা বলো। তোমার নাম কি? তোমার নাম কি? তোমার বাবার নাম? আসলে দিচ্ছে না বেটা, তোর কে শিখে দিয়ে আমি মাঝখানে নামাজ করলাম। তুমি এর শরীরে কয় বছর যাবত আছো? 12 হ্যাঁ, 12 12 বছর। তুমি কি স্বেচ্ছা আসছো নাকি তোমাকে কেউ চালান করে পাঠিয়েছে? তুমি কি তোমার নিজের ইচ্ছায় আসছো নাকি তোমাকে কেউ চালান করে পাঠিয়েছে? নিজের ইচ্ছা। নিজের ইচ্ছায়। তুমি কি হিন্দু না মুসলমান? হিন্দু। আচ্ছা, প্রথম আমি তোমাকে তোমাদের ধর্মের যে গ্রন্থ, ধর্মীয় গ্রন্থ, তুমি গীতা, রামায়ণ, এগুলো তো চেনো নাকি? চেনো তো? আচ্ছা, তোমাকে আমি ভগবত গীতা 16 নম্বর অধ্যায়ের 21 নম্বর শ্লোক, কাম, ক্রোধ, লোভ, তিনটা জিনিস। কাম হচ্ছে কারোর সাথে বেবিচার করা, জেনা করা, পর স্ত্রী, যে একজনকে বিয়ে করেছে তার সাথে আরেকজন জেনা করা, এটা হচ্ছে তোমাদের ধর্মে নিষিদ্ধ আছে, আসে না? আছে। আচ্ছা, আমাদের ধর্মে বলা আছে, পবিত্র কোরআনে আছে যে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, এ কথা কিন্তু বলা হয়েছে। এখন তুমি যে কাজটা করে যাচ্ছ সেটা খুব অন্যায় কাজ, তাই না? তুমি কি সেটা মানতেছো যে যেটা করতেছো সেটা অন্যায় কাজ? সেটা তুমি মানো? আচ্ছা, কুমকুম হাবিবাকে ছেড়ে কি তুমি চলে যাবা? যাবা না। কেন যাবা না? কারণ আমরা তো ভালোবাসি। একটু বড় করে বলবা, তুমি তাকে ভালোবাসি। ভালোবাসো। এখন হিন্দু আর মুসলমানদের মধ্যে তো কোনোদিন ভালোবাসা হতে পারে না। আমাদের ইসলাম ধর্মে তো এটা নাই, আমাদের ধর্মে আছে। আচ্ছা, এখন তুমি কি স্বেচ্ছা যাবা নাকি আমার থেকে শাস্তি দিতে হবে? চলে যাবা? তুমি ছাড়া ও শরীর আর কোনো জিন আছে? তুমি ছাড়া আর কেউ আছে? তুমি ছাড়া আর কেউ আছে? তুমি ছাড়া আর কেউ আছে? আর তুমি ছাড়া আর কেউ আছে? একটু বড় করে বলো আমাকে, তুমি ছাড়া কেউ আছে? আমি কিন্তু তোমার সাথে খুব নরম ভাষায় কথা বলতেছি, এটা তুমি দেখতেছো তো নাকি? হ্যাঁ, তোমাকে আমি ভালোবাসা দিয়ে কথা বলতেছি, এইভাবে কথা বলা উচিত না। আমি নরম হৃদয়ে তোমার সাথে নরম ভাষায় কথা বলছি। তুমি ছাড়া কেউ আছে? কিম, তুমি ছাড়া কেউ না? আচ্ছা। আচ্ছা, এখন কথা হচ্ছে তুমি তাহলে যাবা না? তুমি যাবা? যাবা না। আচ্ছা, এখন তাহলে একটা কাজ করো, তুমি তোমার বাবা মাকে ডাকো, তোমার বাবা মাকে বিচার, তোমার বাবা মা বেঁচে আছে? তোমার বাবা মা আছে? কিম, তোমার বাবা মা আছে? কি হয়েছে বাবা মা? আমার সাথে মিথ্যা বলা যাবে না, কেমন? মিথ্যা বললে আমি শাস্তি দিব। তোমার বাবা মা আছে? তোমার বাবা মা কেউ নাই? তাহলে তুমি কীভাবে জন্ম হয়েছ? তারা কোথায়? মারা গেছে। মারা গেছে। তোমার ভাই বোন আছে? ডাকো তাদের, এখানে হাজির হতে বলো। তুমি তাদেরকে ডাকো। তুমি ডাকবা? আচ্ছা, তোমার ভাই বোন কজন আছে? তোমার ভাই বোন কয়জন আছে? আমার সাথে সুন্দর ভাষায় কথা বললে আমি তোমাকে কোনো ধরনের কিছু করবো না, শাস্তি দিব না, সুন্দর করে তোমাকে ছেড়ে দিব। বলো, ভাই বোন কয়জন তোমার? কয়জন? আল্লাহ রব্বুল আলামিন এই জিনের আল্লাহ এই জিনকে অনেক ধরনের আল্লাহ পবিত্র কোরআন এবং তার ধর্মীয় গ্রন্থ দিয়ে বোঝানো হয়েছে। আল্লাহ, হে আল্লাহ রব্বুল আলামিন, আমি চাই তার পিতামাতা বা তার কোনো আত্মীয়স্বজন থাকলে আল্লাহ আপনার পবিত্র কোরআনের বরকতে রব্বুল আলামিন আপনি এখানে হাজির করে দিন, অথবা তার ভাই বোন পিতামাতা যে আছে তাকে এখানে হাজির করে দিন।
بسم الله الرحمن الرحيم وقيل للذين اتقوا ماذا أنزل ربكم قالوا خيرا للذين أحسنوا في هذه الدنيا حسنة ولدار الآخرة خير ولنعم دار المتقين جنات عدن يدخلونها تجري من تحتها الأنهار لهم فيها ما يشاءون كذلك يجزي الله المتقين ওর ভাই বোন পাড়া প্রতিবেশী যে আসো হাজির হয়ে থাকলে আমাকে আমার সাথে কথা বলবে কেউ আসলে আমার সাথে কথা বলতে পারো আমাকে সালাম দিয়ে কথা বলতে পারো এই জিন্নাতের ভাই বোন পাড়া প্রতিবেশী কেউ যদি থেকে থাকো এখানে হাজির হও পবিত্র কোরআনের বরকতে এবং আমাকে সালাম দিয়ে কথা বলো বিসমিল্লাহির রহমানির রহিম وقيل للذين اتقوا ماذا أنزل ربكم قالوا خيرا للذين أحسنوا في هذه الدنيا حسنة ولدار الآخرة خير ولنعم دار المتقين جنات عدن يدخلونها تجري من تحتها الأنهار لهم فيها ما يشاءون كذلك يجزي الله المتقين দিবস থাকলে আমাকে সালাম দিয়ে কথা বলো এই জিন্নাতে তুমি কি হও এই জিনে তুমি কি হও কেউ আসছো বলো তোমার পরিচয় দাও তুমি কে তুমি কে তোমার নাম তোমার নাম তোমার নাম পরিচয় দিয়ে কথা বলো কেউ কি আসছে কিম ছাড়া আর কেউ আছে এখানে কেউ এসে থাকলে আমাকে পরিচয় দিয়ে কথা বলো নাম কি তোমার নাম কি তোমার নাম নাম বলো তোমার নাম তুমি আমার সাথে কথা বলো শাস্তি দিব তোমার শাস্তি আমি দিতে চাই না শাস্তি কি দিব শাস্তি দিব তোমাকে আমাকে শাস্তি দিব আচ্ছা আমি আর কিছুক্ষণ দেখি আমি জিনের বাদশাকে ডাকবো জিনের বাদশাকে এখানে হাজির করবো জিনের বাদশাকে আমি আন্তিমার কথা বোঝো না আমি কি জিনের বাদশাকে হাজির করবো করবো তুমি আমার সাথে সুন্দর ভাষায় কথা বলো তাহলে আমি তোমার সাথে সুন্দর ভাষায় কথা বলবো যদি আমার কথা না বিয়াদবি করো তাহলে আমি শাস্তি দেবো আমি কি জিন্নাতের বাদশাকে ডাকবো তোমার কে আছে আমি যে বলছি পবিত্র কোরআনের মাধ্যমে হ্যাঁ যে আছে তুমি তাকে হাজির করো কেউ নাই কেউ নাই না কেউ আসে নাই আমি আবারও বলছি শেষবারের মতো কুমকুম হাবিবাকে ছেড়ে তুমি কি যাবা না যাবা না কুমকুম হাবিবাকে ছেড়ে যাবা নাকি যাবা না ছেড়ে যাবা বেশি ভালোবাসা হ্যাঁ লাইলি মজনুর মতো হয়ে গেছো আচ্ছা তুমি এত ভালোবাসো কেন একে এর স্বামী আছে তুমি জানো না একে বিয়ে করছো কতদিন হলো হয়েছে কয় মাস হলো বিয়ে করছো নয় 9 মাস কত হলো সরে না কতবার লেবার লয় তোর আগে করি ভালো হে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ এই জিন্নাতকে অনেক বুঝিয়েছি এবং তার মা বাবাকে পাড়া প্রতিবেশীকে আহ্বান করেছি আল্লাহ হে আল্লাহ রব্বুল আলামিন কেউ সাড়া দেয় নাই হে আল্লাহ রব্বুল আলামিন আপনার কাছে আর্জি করছি আপনি আমাকে তৌফিক দান করুন তার পিতামাতা বা আত্মীয় স্বজন যে আছে তাদেরকে ধরে নিয়ে এসে এখানে হাজির করার জন্য
بسم الله الرحمن الرحيم يوم تبدل الأرض غير الأرض والسماوات وبرزوا لله الواحد القهار পবিত্র কোরআনের সূরা ইব্রাহিমের 48 নম্বর আয়াতের মাধ্যমে বরকতে তোমার পিতামাতা অথবা তোমার আত্মীয় স্বজন যা আছে তাদেরকে তোমার মধ্যে বন্দী করা হলো। দেখো তুমি কাউকে বন্দী অবস্থায় দেখতে পাচ্ছ কিনা? তুমি কাউকে দেখতে পাচ্ছ বন্দী হয়েছে এরকম? কেউ বন্দী হয় নাই? শিওর? বিসমিল্লাহির রহমানির রহিম يوم تبدل الأرض غير الأرض والسماوات وبرزوا لله الواحد القهار সূরা ইব্রাহিমের 48 নম্বর আয়াতের সম্মানিত নূর মুআক্কালগণ, আপনারা এই মুহূর্তে পৃথিবীর যেই প্রান্তে থাকুন না কেন, আকাশে বাতাসে পাহাড় পর্বতে নদী সাগরে পবিত্র কোরআনের বরকতে আপনারা এখানে হাজির হন এবং এই জিন্নাতের যদি পিতামাতা থাকে, যদি মিথ্যা বলে থাকে, এর পিতামাতাকে ধরে নিয়ে আসুন। এই বিয়াদবি করবো না, এর পিতামাতাকে ধরে নিয়ে আসুন। যে আসে তাদেরকে ধরে নিয়ে আসুন। এই বিয়াদবিগুলো শাস্তি দেবো, বিয়াদবি করবো না। কেউ আসছে, কেউ বন্দী হয়েছে, কুমকুমভাবে ওকে ছেড়ে যাবা যাবা না। বেশি ভালোবেসে ফেলছো, বেশি ভালোবাসছো। আচ্ছা, তুমি কি ওর স্বামীর কোনো ক্ষতি করছো? শিওর? তুমি কি মিথ্যা? তোমরা কিন্তু খুব মিথ্যা বলো, আমি জানি। করলে বলো আমাকে, কোনো ক্ষতি করছো? আচ্ছা, কি তুমি এটা কি করবা? এটা নিবা তুমি? আমি জিনের বাদশাকে ডাকতেছি। হাসতেছো না? আমি জিনের বাদশাকে ডাকতেছি। যদি জিনের বাদশা হাজির হয়, তোমার বিচার দিব, দেখি উনি কিরকম বিচার করে। بسم الله الرحمن الرحيم قال يا موسى ما جئتم به السحر إن الله سيبطله إن الله لا يصلح عمل আমি শাস্তি দিতে চাইনি, তুমি নিতে যাচ্ছ। بسم الله الرحمن الرحيم فلما ألقوا قال موسى ما جئتم به السحر إن الله سيبطله إن الله لا يصلح عمل المفسدين ভালো হয়ে যাও, শাস্তি দিব না, বন্দিও করবো না, ভালো হয়ে যাও। يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان يرسل عليكما شواظ من نار ونحاس فلا تنتصران فبأي آلاء ربكما تكذبان পবিত্র কোরআনের এই আয়াতের মাধ্যমে তোমাকে আমি বন্দী করলাম। দেখো তোমাকে একটা বন্দী জেলখানার মধ্যে দেখতে পাচ্ছ কিনা? দেখো, তোমাকে বন্দী করছি। বন্দী হয়েছ? বন্দী হয়েছ? কি বন্দী হও নাই? তোমার এত শক্তি? পবিত্র কোরআনের সামনে তোমার এত শক্তি? বাহ, অবাক হতে হয়। বিসমিল্লাহির রহমানির রহিম يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان يرسل عليكما شواظ من نار ونحاس فلا تنتصران فبأي آلاء ربكما تكذبان দাদু ঘোরা শুরু করছো। দেখো বন্ধু হয়েছে কিনা, দেখো আজকে আমি অনেক ভদ্র, কেমন তুমি দেখো বন্ধু হয়েছে কিনা। বন্ধু হয়েছো? বন্ধু হয়েছো? তুমি বন্ধু হয়েছো? তোমাকে ভয় লাগে লাভ নাই তো, আমার তো পবিত্র কোরআন আছে না, আমি তো ভয় পাই না। তোমাকে ভয় লাগে পারবা? এদের কেন পারবা? তুমি বন্ধু হয়েছো? গতবার তোমাকে ছেড়ে দিয়েছি, আমি এটা কি ভুল করছি না? হ্যাঁ, তোমাকে আমি গতবার ছেড়ে দিয়েছি, এটা আমি ভুল করছি? তুমি যত চেষ্টা করো তুমি কিচ্ছু করতে পারবে না, কেমন? বিসমিল্লাহির রহমানির রহিম খুযুহু ফাগুল্লুহু ثم الجحيم صلوه ثم في سلسلة ذرعها ذراعا فاسلكوه خذوه فغلوه ثم الجحيم صلوه ثم في سلسلة ذرعها ذراعا فاسلكوه
خذوه فغلوه ثم الجحيم صلوه ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه তুমি মন্ত্র করতে পারবা মন্ত্র করতে পারবা কিন্তু কিচ্ছু করতে পারবা না ওই যে তোমাকে ছেড়ে দিছি দেখো তুমি বন্দী হয়েছো কিনা বন্দী হয়েছো পবিত্র কোরআনের শক্তিতে আমি তোমাকে বন্দী করলাম তুমি কি বন্দী হয়েছো বন্দী হয়েছো নাই শক্তি নিয়ে আসছো আমি বলছি না ওই যে তোমাকে ছেড়ে দিয়েছিলাম তুমি ওই সুযোগে শক্তি সঞ্চয় করছো বুঝছ না ওদিন একবার বন্দী গিয়ে 3বার বন্দী হাসা নেই আচ্ছা এখানে দেখা যাক ইনশাল্লাহ بسم الله الرحمن الرحيم إنا أعتدنا للكافرين سلاسل وأغلالا وسعيرا بسم الله الرحمن الرحيم إنا أعتدنا للكافرين سلاسل وأغلالا وسعيرا بسم الله الرحمن الرحيم إنا أعتدنا للكافرين سلاسل وأغلالا وسعيرا দেখো তুমি বন্ধু এসে কিনা তুমি জাদুঘরে কোনো লাভ হবে না জাদুঘরে তুমি কোনো লাভ হবে না পবিত্র কোরআনের সামনে পৃথিবীর কেউ লিখতে পারবে না মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে ফেরাউন অনেক চেষ্টা করছিল বন্ধু হইছো অনাই بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم দেখো তুমি বলতে হচ্ছে কিনা একটা খাসার মধ্যে তোমাকে বন্দি করলাম পবিত্র কোরআনের এই আয়াতের মাধ্যমে আয়াত কুরসির মাধ্যমে বন্দি হচ্ছে কিনা দেখো বুঝছো কেমন লাগছে ভালো লাগছে বিয়াদবি শাস্তি পাইছো পাইছো বিয়াদবি শাস্তি পাইছো হ্যাঁ কথা বলো বিয়াদবি শাস্তি পাইছো তুমি কোরআনের শক্তি দেখছো এবার কোরআনের শক্তি দেখছো কথা বলো কোরআনের শক্তি তুমি দেখছো দেখছো বন্দী হইছো কোরআনের শক্তি বেশি না তোমার শক্তি বেশি সুন্দর করে বসে থাকো আমি শাহী জিন্নাতকে ডাকবো জিনের বাদশাকে ডাকবো জিনের বাদশা আসবে তাকে বিচার দেবো তুমি তারপরে বানা তোমাকে আমি জবাই করে দেবো সোজা কথা এটা তোমার লাস্ট চান্স আজ সময় আছে বলো তুমি কি ওকে ছেড়ে চলে যাবা হ্যাঁ কেন যাবা না ভালোবাসা উতলায় পড়তেছে তুমি একজন জিন হয়ে একজন মানুষের গায়ে কেন তুমি করবা ওর সাথে তুমি সহবাস কেন করবা এত বড় অন্যায় কাজ কেন করবা তুমি নাউযুবিল্লাহি মিন যালিক এখানে তুমি ভালো করছো না ঠিক আছে তাহলে আমি শাহ জিন্নাতকে রাখতেছি কি তুমি কত দিবা না আমাকে এই স্কাপ নিবা না এই মুসলমান মহিলা একে তুমি বেইজ্জতি করবা না আমি বলে দিচ্ছি তোমাকে বন্দি করছি তোমাকে শাস্তি দিব বিসমিল্লাহির রহমানির রহিম এটা কোনো হবে না এই মুসলমান মহিলার সম্মান আছে কেমন তুমি আর অসম্মানী করবা না কেমন করবা এর অসম্মানী করবা অসম্মানী করবা কথা বলো না করবা না বললাম আমি শাস্তি দিব কেমন তুই ভালো গরম না এজন্য করিস আমার মেরে টাকা না তুমি আমার এই দাগের মতো আসতে পারবে না কেমন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ আমার আওয়াজ বাংলাদেশের মুমিন জিন্নাতের বাদশার কানে পৌঁছায় দিন আল্লাহ হে আল্লাহ রাব্বুল আলামিন এই দাম্ভিক জিনকে অনেক বোঝাইছে আল্লাহ সে অনেক অহংকারী আল্লাহ সে অনেক অহংকারী রব্বুল আলামিন আপনি দয়া করে মেহেরবানি করে রব্বুল আলামিন বাংলাদেশের মুমিন জিন্নাতের বাদশার কানে আপনি আমার আওয়াজ পৌঁছে দিন কানে দিন বিসমিল্লাহির রহমানির রহিম
কুল হুয়াল্লাহু আহাদ। হে মুমিন জিনের বাদশা, আল্লাহর হুকুমে আপনি এখানে হাজির হন। আল্লাহুস সামাদ। হে মুমিন জিনের বাদশা, আপনি আল্লাহর হুকুমে এখানে হাজির হন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। হে বাংলাদেশের মুমিন জিনের বাদশা, আল্লাহর হুকুমে আপনি এখানে হাজির হন। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে মুমিন জিনের বাদশা, আল্লাহর হুকুম আপনি এখানে হাজির হন। হযরত আপনি হাজির হলে আমাকে বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরত আপনি হাজির হলে আমার পক্ষ থেকে আপনাকে সালাম। হে বাংলাদেশের মুমিন জিনের বাদশা, হে আল্লাহ রাব্বুল আলামিন, বাংলাদেশের মুমিন জিনের বাদশা যিনি চট্টগ্রাম বিভাগে দায়িত্বে আছেন রব্বুল আলামিন, আপনি মেহরবানি করে আমার আওয়াজ তার কানে পৌঁছে দিন আল্লাহ। হে আল্লাহ রব্বুল আলামিন, এই দাম্ভিক জিনকে অনেক বুঝাইছে আল্লাহ, সে অনেক অহংকারী রব্বুল আলামিন, এই মুসলমান বোনকে কষ্ট দিচ্ছে আল্লাহ। আল্লাহ দয়া করে মেহরবানি করে মুমিন জিনের বাদশার কানে আমার আওয়াজ পৌঁছে দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। হে মুমিন জিনের বাদশা, আপনি আল্লাহর হুকুমে এখানে হাজির হন। আল্লাহুস সামাদ। হে মুমিন জিনের বাদশা, আল্লাহর হুকুম আপনি এখানে হাজির হন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। হে মুমিন জিনের বাদশা, আল্লাহ তাআলার হুকুম আপনি এখানে হাজির হন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। হে মুমিন জিনের বাদশা, আপনি এখানে হাজির হন। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে মুমিন জিনের বাদশা, আপনি এখানে হাজির হন। হযরত আপনি এসে থাকলে আপনার প্রতি আমার সালাম। আপনি আসলে আমাকে জানিয়ে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হযরত, আপনি এসে থাকলে আমাকে একটু ইশারা দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হযরত, আপনি এসে থাকলে আপনি একটু আমাকে ইশারা দিবেন, আমার সালাম গ্রহণ করবেন। হে আল্লাহ, আপনি মুমিন জিনের বাদশার নিকট আমার আওয়াজ পৌঁছে দিন। হযরত আপনি যেখানে এসে থাকেন আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরত আপনার সম্প্রদায়ের এই জিন আমার এই রোগীর নাম কুমকুম হাবিবা, একে কষ্ট দিচ্ছে আজকে প্রায় 12 বছর যাবৎ। সে বিবাহিত এবং সে সদ্য বিবাহিত একজন মহিলা। তো আপনার কাছে বিনীত নিবেদন যে যেভাবে জানাবি বিচার শুরু করেছে, এভাবে তো একজন মুসলমানের সাথে কোনোদিন হতে পারে না। তা আমি একজন নগণ্য ব্যক্তি আপনার কাছে, আমি আপনাকে বিচার দিচ্ছি। আপনি দয়া করে মেহেরবানি করে আপনি আপনি এই আশিক জিনের বিষয়ে আপনি আমাকে কোনো ফায়সালা দিন। আমি আপনাকে বিচার দিলাম, কি করতে পারি আমাকে বলুন। হযরত আমি কি করতে পারি, এই রোগীর বিষয়ে আমি কি করতে পারি হযরত? হযরত এই রোগীকে কষ্ট দিচ্ছে অনেক দিন যাবৎ, জানাবি বিচারে লিপ্ত আছে। আমি অনেক বুঝিয়েছি কিন্তু সে কোনোভাবেই লাইন আসছে না এবং কোনো সঠিক লাইন আসছে না, এবং তার পিতামাতাকে ডেকেছি, তার পিতামাতা নাই বলেছে আমাকে। তা আমি আপনাকে আহ্বান করেছি এটার জন্য। সম্মানিত হযরত, আপনার প্রতি আমার সহস্র সালাম এবং শ্রদ্ধা। আপনি আমাকে এই রোগীর কোনো একটা, এই জিনের কোনো একটা বিচার আপনি আমাকে করে দিন। আমি কী করতে পারি সম্মানিত হযরত? কী করতে পারি আমি? মেহেরবানি করে আমাকে একটু জানিয়ে দিন। হযরত আপনি কি এসেছেন? সম্মানিত হযরত, আপনি কি এসেছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আপনি এসেছেন?
হে মুমিন জিনের বাদশাহ, আপনি কি এসেছেন? হে চট্টগ্রাম বিভাগ তথা পুরো বাংলাদেশের মুমিন জিনের বাদশাহ, আপনি কি এসেছেন? এসে আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমার নাম কি? তোমার নাম কি? হুম? কি বিরিয়ানি দূরে থাক। লাগাইন সেভ কর।